দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ৩ আসন থেকে, নগর দুর্গারাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। আজকে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ ১৭ বছর পর এই বাংলাদেশে এক ভোটের উৎসবমুখর একটি আমেজ তৈরি হয়েছে। সেই মুরাদনগর ৩ আসনে যে সাধারণ জনগণ সকলেই আসছে ভোট দিন। তো আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই এই ভোট কেন্দ্রে উপস্থিত আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ভোট কেন্দ্রকে সার্বিক সুরক্ষা এবং সার্বিকভাবে নিরাপত্তার দৃষ্টি থেকে দায়িত্ব পালন করছেন এবং সাধারণ যে ভোটার্থীরা যারা আছেন, মহিলা এবং পুরুষ, তাদের তারাও এই ভোট দিতে আজকে আসছে। আমরা ইতিমধ্যেই দু একজন ভোটারের সাথে কথা বলে দেখব যে আজকে এই ভোট কেন্দ্রে তারা সঠিকভাবে এবং সঠিক সুস্থভাবে ভোট দিতে পারছে কিনা। সাধারণ যারা ভোটার আছে, আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি দু একজন ব্যক্তির সাথে কথা বলার জন্য, জানবো যে এই কুমিল্লা ৩ আসনে ভোট কেন্দ্রে তারা কতটুকু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। তারা আজকে ভোট দিতে আসছেন, এই ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো অশৃঙ্খলার সৃষ্টি হয়েছে? জি না, জি না, জি স্বাভাবিকভাবে কি ভোট দিতে পারছেন? জি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বা ভোট কক্ষে যারা আছে, তারা কি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে? না না, আমরা এই মাত্র দাঁড়াইছে মানে 1 ঘন্টা হইব। ঠিক আছে, রেডি। আমরা পরবর্তী আরেকজন ব্যক্তির কাছে চলে যাব, আরেকটা লাইনে। আপনারা দেখবেন যে জানতে চাইবো যে এই তারা সবাই কি সঠিকভাবে ভোট পারছে কিনা। তো এই যে ইতিমধ্যে আমরা দেখেছি যে সাধারণ মানুষের আনাগোনা আপনাদের এখানে ভোট দিচ্ছে, আপনারা কি সুস্থভাবে ভোট দিতে পারছেন? ইনশাল্লাহ সুস্থভাবে বুঝতে পারছি। এই লাইনে কতক্ষণ দাঁড়িয়েছেন? আছি তো প্রায় 1 ঘন্টা খানিক। ঘন্টাখানেক। আপনি কি কোনো ধরনের মনে করেন যে ভোট দেওয়া বিড়ম্বনা বা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা এই ধরনের কিছু মনে করেন? না না না, আমরা সুস্থভাবেই মনে করতেছি। কয়জন পরিবার, আপনার পরিবারে কয়জন ভোটার? আমার পরিবারে 8 জন ভোটার। আমার ছেলের বউ, আমার ছেলে, আমি, আমার মা, এমনি 8 জন আমরা। সবাই কি এই এলাকারই ভোটার? হ্যাঁ, ভাই, কি নাম আপনার? জি, আমি হাসান জামিল খান, অফিসার ইনচার্জ মুরাদনগর থানা। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষের ভোটের আনাগোনা আছে বা সাধারণ মানুষ সুস্থভাবে এখন পর্যন্ত ভোট দিতে পারছে। তো আপনি আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আপনি কতটুকু নিরাপত্তা এখন পর্যন্ত দিয়ে যেতে পারছেন? ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমরা খবর নিচ্ছি, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পুলিশ আছে। পুলিশের প্রত্যেকটা দায়িত্বরত পুলিশ তাদের যথাযথ ডিউটি পালন করতেছে। আমাদের কোথাও কোনো কেন্দ্রের সমস্যা নেই। মানুষ সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারতেছে, কারো কোনো কমপ্লেইন নেই। এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতেছি। যদি ইতিমধ্যে আমরা দেখি যে সাধারণ মানুষের বিশৃঙ্খলার একটা ব্যাপার হয়ে থাকে, যদি এই ধরনের কোনো সিচুয়েশন দেখেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি আইনি কি ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনগতভাবে যে তার যে ত্রুটি করবে, যে অপরাধ করবে, সে অপরাধের শাস্তি আইনগতভাবে দেওয়া হবে তাকে। অপরাধের ধরন অনুযায়ী তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটু বিষয় হচ্ছে যে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন, যে আপনার আপনার যেহেতু আপনি থানার অফিসার ইনচার্জ, তো আপনার থানার উদ্যোগ থেকে সাধারণ ভোটার যারা ভোট কেন্দ্রে আসছেন, আপনি দেখেন প্রত্যেকটা লাইনে অনেক লোকজন, অনেক মানুষজন, অনেক দীর্ঘদিন পর একটা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের স্বাধীন একটা অধিকার পেয়েছে, একটা সুযোগ পেয়েছে। সবাই অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিতে আসছেন এবং যারা বাসায় এখনো আসছেন বা যারা ভোট দিতে আসেন নাই কেন্দ্রে, তাদের সবার প্রতি আমার আহ্বান, সবাই যেন কেন্দ্রে আসেন এবং সবার নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করেন এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে। ইনশাল্লাহ সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করতেছি।